চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও। বুধবার দিনকে ভিডিও পোস্ট করতেই পারতাম, তবে একটু সমস্যা ছিল, সেই কারণে পোস্ট করিনি। বাদবাকিটা কালকের ভিডিওতে তোমরা দেখে নিও। আগের দিন রাত্রিবেলা নীলাদ্রি চিকেন নিয়ে এসেছিলো। এখানে একটুখানি চিকেন কষা দিয়ে আমার ভিডিও করব, আর রাত্রিবেলা এই চিকেনটা দিয়ে একটা অন্যরকম জিনিস বানাবো। সেই রকমই প্রিপারেশান করে চিকেনগুলোকে বার করে ধুয়ে টুয়ে কেটে টেটে রেডি করছিলাম। কিন্তু আনফর্চুনেটলি মায়ের রান্নাটা ছাড়া আমার রান্নাটা আর হয়ে ওঠেনি, কারণ শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। মাঝে মাঝে দেখছি মোহর কাশছে, মোহরকে আজকে স্কুলে পাঠাতে পারিনি, তো এই জন্য একটু ঝামেলা চলছে। তারপরে পড়াশুনোর প্রচণ্ড চাপ, মানে কি বলবো, আমি পুরো একদম পাগল হয়ে যাচ্ছি। তো এখানে মায়ের জন্য আজকে বসা করছিলাম হচ্ছে কি স্টমাক মেটে কষা। আগের দিন তোমাদের বলছিলাম না, আমার না অনেক দিন থেকে স্টমাক মেটে গলা খেতে ইচ্ছে হচ্ছিলো। তো নীলাদ্রিকে বলে রেখেছিলাম, নীলাদ্রি রাত্রিবেলা নিয়ে এসেছিলো। একদম রসা রসা করে স্টমাক মেটে করেছিলাম। তো এই স্টমাক মেটেটা রান্না করে আমি জিমে চলে গিয়েছিলাম। তারপরে এসে মায়ের ভিডিও টিডিও করেছিলাম। আর না, সত্যি কথা বলতে দিনের বেলা আজকে সেরকম কোনো কাজকর্মও করিনি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু ছিল না। ভাবলাম যে বিকেলবেলা একটা ভালো জিনিস বানাবো, তখনই শেয়ার করব। আর আজকে স্টমাক মেটেটা খেতে খুব ভালো হয়েছিল। লাস্ট 2-3 দিন ধরে আমি দেখছি রান্নায় আমার নুনটা একটু কম পড়ছে, হয়ে যায় মাঝে মাঝে। কারণ আমি তো হাত দিয়ে দিই পরিমাণ করে, তো 2-1 দিন ধরে নুনটা কম হচ্ছে। যাই হোক, এই দেখো সন্ধ্যেবেলায় বসিয়ে দিয়েছি চা। এখন চাটা করবো। চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব। তো চলো চাটা ফুটতে থাকুক ততক্ষণে। তো চাটা বসিয়ে দিলাম, চলো একটুখানি গল্প করি। সেটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ। সেটা হচ্ছে গিয়ে আমি সকালের পরে পুরো হারিয়ে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে মুহূর্ত আজকে স্কুলে যায়নি, ওর একটু শরীরটা খারাপ ছিল বলে কালকে জন্য স্কুলে পাঠাইনি। আর আমারও ওই তোমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে, মাথাটা একটু যন্ত্রণা করছে। তো সেই কারণে সেরকমভাবে রান্নাও করিনি, কিছুই হয়নি। তোমার মায়ের ভিডিও হয়েছে, আর আমার সেই সময় না আর ভাল লাগছিল না কিছু ভিডিও করতে। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে কালকে রাত্রিবেলা নীলাদ্রি অনেকগুলো চিকেন এনে রেখেছে, তোমাদেরকে দেখালাম ও সকালবেলা চিকেনগুলো। তো এবার ও বলেছিল বাড়িতে একটুখানি তন্দুরি চিকেন করে খাওয়াতে, মানে হোম কুকড। তো সেই জন্য অত বড় বড় করে চিকেনগুলো নিয়ে এসছে। এবার আজকে আমার সত্যি কথা বলতে ইচ্ছে ছিল যে মায়ের আর আর মায়ের দুজনেরই ভিডিও করে রাখবো, কিন্তু এত শরীরটা খারাপ লাগছিল না, মানে হাত পা ব্যথা করছিল প্রচণ্ড পরিমাণে, সেই কারণে আর করা হয়নি তখন, মানে রান্নাও করিনি। তো এখন আমাকে তন্দুরি চিকেনটা বানাতে হবে, কারণ কালকে রাত্রিরে এনে রেখেছে। তো সেরকমভাবেই স্টমাক মেটেই করা রয়েছে, এবার ও আশাও করে রয়েছে যে খাবে। তো এই জন্য আর কি করবো, এখন বানাতে হবে। চাটা খাই, খেয়ে তারপরে বানাবো। আর কি বলবো তোমাদের, মাথাটা আমার আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে কেন জানো, এই ওদের আগের মাসের 18 তারিখ থেকে স্কুল শুরু হলো। মোটামুটি 22-24 তারিখ পর্যন্ত তোমার 9:30 পর্যন্ত স্কুল হয়েছে, কোনো পড়াশুনো শুরু হয়নি। মানে মার্চের 25-26 তারিখ থেকে ঠিকঠাক করে স্কুল শুরু হয়েছে। 24শে এপ্রিল পরীক্ষা। গুচ্ছের খানিক পড়া, গুচ্ছের খানিক ওয়ার্কশিট দিয়ে রেখেছে, কিচ্ছু রেডি হয়নি। মানে কিচ্ছু রেডি হয়নি। ও পরীক্ষাটা দেবে কি, এই চিন্তায় না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো আর, মানে 30শে এপ্রিলের মধ্যে সরকার ঘোষণা করে দিয়েছে সব স্কুল ছুটি দিয়ে দিতে হবে। ছুটি না দিয়েও তো উপায় নেই, কারণ পড়াবে কে, টিচারই তো নেই। তো এবার যেহেতু গভর্নমেন্টের অর্ডার, প্রাইভেট স্কুলকেও মানতে হবে। ওদেরও 30 তারিখের মধ্যে যেহেতু ছুটি দেবে, 1.5 মাসের ছুটি। তারপরে তোমার কোয়ার্টারলি কবে হবে, হাফ ইয়ারলি কবে হবে, এই সমস্ত কিছু করতে গিয়ে না এই বাচ্চাগুলোর ওপর যে কি প্রেশার পড়ে যাচ্ছে, মানে কিচ্ছু রেডি হয়নি। মানে 15খানা সাবজেক্ট, সব ওয়ার্কশিট দিয়ে দিয়েছে, কুচ্ছের খানিক কোয়েশ্চেন, সেগুলো পড়াবো কি করে রেডি করবো, এই চিন্তায় না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাত্রে ঘুম আসছে না। একে পড়াতে বসাচ্ছি, এরও তো 1-এর পড়া নিতে সময় লাগছে, এ নিতে পারছে না, আমি বকাঝকা করছি, মানে হাইপার হয়ে যাচ্ছি, মানে যা তা একটা সিচুয়েশন, কি বলবো আর। তো চলো, এইসব মনে পড়লে আরো বেশি মাথা গরম হয়ে যায়। চাটা খাই, খেয়ে ওদের তন্দুরি চিকেন বানাই। এবার দেখো কোইন্সিডেন্ট। আচ্ছা চলো, কাজ করতে করতেই বলবো না। এই যে চিকেনটা বার করে রেখেছি, চলো এটাকে ভালো মতো ধুবো। ধুয়ে এগুলো একটুখানি সুন্দর করে কাট করে নিই। চলো, কেটে নিয়েছি। এবার
এটার মধ্যে দেব হচ্ছে গিয়ে সবার প্রথমে 2 খানা মতো লেবুর রস। আমি কিন্তু প্রপার ওয়েতে বানাতে পারি না, আর এই প্রথমবার ট্রাই করছি, ঠিক আছে। চিকেন পকোড়া টকোড়া বহুবার বানিয়েছি, তবে তন্দুরি চিকেনটা আমি প্রথমবার বানাচ্ছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর যেমন আমি পারি আমি সেরকম চেষ্টা করছি, ঠিক আছে। চলো, এখানে লেবুটা দিয়েছি। এই লেবুর বীজগুলো এত জ্বালায় না। এবারে গেলে না বিশালে একটা লেবুর রস বার করা সেই ওগুলো থাকে না, ওগুলো কিনে নিয়ে আসবো। পাত্রটা ছোট হয়ে গেছে। চলো, এবার এটার মধ্যে আরো 2-3টে জিনিস অ্যাড করবো। তারা দেখো এখানে কি কি অ্যাড করলাম। এটা হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো মতো এর গায়ে মশলাপাতি মাখাবো। এটাকে ভালো মতো মাখিয়ে 8 ঘন্টা 40 মিনিট রেখে দিই ফ্রিজের মধ্যে। ততক্ষণে আমি যেটা তন্দুরি চিকেন বানানোর যে মশলাটা ওটা বানাবো, কিন্তু আমার কাছে একটা জিনিস এই মুহূর্তে নেই, সেটা হচ্ছে গিয়ে তোমার লাল ফুড কালার। তন্দুরি চিকেন মশলাটা যদি থাকতো তাহলে লাগতো না ফুড কালারটা, কিন্তু যেহেতু ফুড কালারটা নেই তাই জন্য আমাকে একটুখানি সময় নিতে হবে নীলাদ্রি আসা পর্যন্ত। তবে মোটামুটি এর গায়ে হলুদ হয়ে গেছে। চলো, আমার চিকেন খাওয়াটাও না বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, বলবো একটা সময় কেন। চলো, এটাকে এবার গায়ে হলুদ করে ফ্রিজে ঢুকিয়ে রাখি। এই যে এখানে নিয়ে নিয়েছি টক দই, দেখতে পাচ্ছ। এবারে এর মধ্যে অ্যাড করছি হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট, তারপরে অ্যাড করছি হচ্ছে গিয়ে তোমার জাস্ট অল্প একটুখানি, দাঁড়াও, রেড ফুড কালারটা একটুখানি দেখে নিয়ে, এই যে অল্প একটুখানি রেড ফুড কালার দিলাম, এটা স্প্রেড হয়েছে বলে এরকম দেখতে লাগছে। দেব একটুখানি হলুদ, তারপর দেব হচ্ছে গিয়ে তোমার অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো মতো ফাটাবো, মানে ফেটাবো, যাই বলো তোমরা। দাঁড়া, এটাকে একটুখানি ভালো করে ফেটিয়ে নিই। যে রেডি হয়ে গেছে আমার মশলা, এবারে এটার মধ্যে দিয়ে দেব। একটু একটু করে মাখাই যাতে ভালো করে এটার মধ্যে যায়। এটার মধ্যে জানো তো একটুখানি তন্দুরি চিকেন মশলা দিলে না ভালো লাগতো বেশি, আমার কাছে নেই, এখন কিছু করার নেই। সবকটা একটু মাখিয়ে নিই ভালো মতো, ঠিক আছে। তারপর আবার দেখাচ্ছি। ম্যারিনেট কমপ্লিট। এবার এটাকে আবার 8 ঘন্টার জন্য রেখে দেবো, একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এটার ভিতরে যতক্ষণ মানে ভালো মতো মশলাটা ঢোকে, এই মশলাটা দেওয়ার পরে 3-4 ঘন্টা রাখতে বলেছিল, কিন্তু আমার মশলাটা করতে অনেকটা লেট হয়ে গেল, তাই আমি 8 ঘন্টা রেখে এটাকে পোড়ানো শুরু করব। চলো, এটা থাকুক কিছুক্ষণ। এবার প্রসেসিং শুরু করি। বাবা রে, ওঠ রে, ওঠ ওঠ। এসব আমার অভ্যাস নেই, বুঝলে তো, এসব জিনিস ইউজ করা। দেহাতি গাইয়া মেয়ে আমি। ব্রাশ করে নিয়েছি বাটারটা, এবারে কাজ শুরু হতে যাবে। বাবাকে বল। দিতে দিতে করে দিতে হবে, একসাথে হবে না। দুটো এবারে আস্তে আস্তে করে ফ্রাই করবো। আমি আবার একটু এরকমভাবে দিয়ে ফ্রাই করি। হেঁটে ডাকছি।
একদম মেস করে করছি, আমি প্রথমবার করছি, জানি না কীরকম হবে ফাইনাল রেজাল্ট তোমাদের। এইটা মোটামুটি প্রায় হয়ে গেছে এই দিকেরটা, আর এই দিকেরটা এখনও হচ্ছে। এটাকে আবার পোড়াতে হবে, যেহেতু আমার কাছে চারকোল নেই, তাই আমি তো চারকোল ফ্লেভারের তন্দুরি করতে পারবো না, কিন্তু পোড়াবো, হতে থাকে। এটা মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে পোড়াবো। গ্যাসটা বন্ধ করে নিয়ে আগে দাঁড়াবো, আমার গ্যাসের না 12টা বাজবে, বুঝলে তো। বাবা বড় ঝামেলার জিনিস, না একটা ফয়েল পেপার দরকার ছিল, এটা তুলে নিই, নাহলে না এটা পোড়া লেগে যাবে, নিচে আগুন জ্বলে যাবে। চলো আবার বড় লোকেরা কায়দায় সব করি, এটা আমার দ্বারা হবে না। গ্যাসটাকে জ্বালাই, দেখি বাবা কমিয়ে দিই। এবার এটাকে এই মাংস পুড়ছে, এবার তো আস্তে করে দিই, রেখে দিই, বুঝলে। যে এক সাইড মোটামুটি হয়ে গেছে, আর এক সাইড হচ্ছে। ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি জানি না কেমন হবে খেতে, চেষ্টা তো করছি। অলমোস্ট রেডি আমার তন্দুরি চিকেন। আগ লাগা দিয়া, আগ লাগা দিয়া। বানিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি, এর মধ্যে তোমার রসুন, কাঁচা লঙ্কা আর একটু নুন মিষ্টি ধনেপাতা রয়েছে। আর এবার এখানে উপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি একটুখানি। ধনেপাতার চাটনি আর কি দেখাবো আলাদা করে। ব্যাস হয়ে গেছে। এটার মধ্যে অল্প একটুখানি চাট মশলা ছড়িয়ে দেবে এখন একটু পরে। একটা হয়ে গেছে মোটামুটি রেডি, এটা ওয়ার্কিং প্রসেসে রয়েছে। আমার তন্দুরি চিকেনের প্লেট রেডি। এবার নীলাদ্রি এলে এটাকে টেস্ট করতে দেব, তারপর বলবে ও খেয়ে এটা কেমন হয়েছে। আর তোমরা আমাকে দেখিও, মানে বলো যেটা দেখতে কেমন হয়েছে। আমি জানি দোকানের মতো করতে পারিনি, বাট চেষ্টা করেছি। দেখো সোনাই সোহাগা, আমাদের পাড়াতে একজনের ক্যাটারিংয়ের কাজ করে, মানে মায়ের বাড়ির পাড়াতে, তা ওর ওখান থেকে খাওয়ার বেঁচে গেছিলো কালকে কটা জিনিস, তো ও এখানে এই যে পাঠিয়েছে, দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে গিয়ে কুলচা, দেবী কুলচা, একদম স্টাফ কুলচা, আর সঙ্গে এগুলো প্রবাবলি ভেজিটেবিল বল। হ্যাঁ, তো আমরা খাবো না, দুটো কুলচা গরম করবো, বাকিটা কালকে দিদিকে দিয়ে দেবো। চলো এটা গরম করি। এবারে মেয়ে আর নীলাদ্রি ট্রাই করবে, প্রথমবার। আমি ভীষণ টেনশনে আছি কেমন হয়েছে। আর এই যে নানটাও গরম করে, না কুলচাটাও গরম করে নিয়ে এসেছি, আমার মনে হয় ঠান্ডা হয়ে গেছে এটা। এই যে মোহর খাচ্ছে, ভালো হয়েছে শোনা, সত্যি মন থেকে বলছিস? বাবা খাক না, লেবু শোনা পাটা সরা। উড়ে বাবাই দেখো। চলো একটু চাটনিতে চুবিয়ে নাও নাকি? বেশ ভালোই হয়েছে, সিদ্ধ হয়েছে। সত্যি করে বলবে যাতে আমি পরের বার আবার ভালো বানাতে পারি। বাবা এরকম খুব ভালো হয়েছে। ভেতরটা খুব মানে ভেতরের মাংসটা দোকানের থেকেও ভালো হয়েছে। ওপরের যে কোটিংটা রয়েছে, একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর অনেকে না এর মধ্যে হালকা একটু ছাতু দেয় আমার মনে হয়। এটা তুমি যেহেতু ডিরেক্ট করেছো, কারণ উপরটা একটু হালকা বেশি করা হয়েছে, ভেতরটা একদম পারফেক্ট হয়েছে। দোকানের থেকেও ভেতরটা ভালো হয়েছে। মশলা টসলা মনে হয় ম্যারিনেট অনেকক্ষণ করে রেখেছিল, যাই না, এই কারণে ভেতরে না পুরো একদম মানে ফ্লেভার গুলো আসছে। দারুণ হয়েছে, দারুণ। চাটনিটা
এই চাটনিটা তো আগেও বানিয়েছো। না ওইটা পকোড়ার টাইমে বানিয়েছিলে। ওটা ইয়ে দিয়ে করেছিলাম, গন্ধরাজ লেবু দিয়ে, আর এটা একদম প্রপার ইয়ের স্টাইলে করেছি। আরেকবার একটু বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে খাই। জানি না কেমন আমি বানিয়েছি, আমার মেয়ে তো খুব এনজয় করে খাচ্ছে। প্রথমবার বানানো বাড়িতে কাবাব আমার হচ্ছে যেটা আমার খুব পছন্দের খাবার, মানে পোড়া মাংসটা খুব পছন্দের। এরপর থেকে ব্যাং করে দেবো, কোনো টাইমে বাড়িতে নিয়ে চলে আসবো রোলও বানাতে। ব্যাং করে দেবো আমি। এ প্রচুর খাটনির জিনিস, অনেক সমস্যা, অনেক সময় লাগে করতে। মোহর খাচ্ছে, চলো এবার আমি ট্রাই করি, আর তোমরা জানিও যে দেখতে কেমন হয়েছে। টেস্ট তো করাতে পারলাম না, চলো টাটা।